Hello everybody, Assalamualaikum and welcome back to another food challenge video. So guys, इसका challenge तो अच्छा मटन चाप बिरयानी স্পেশাল মাটন চাপ বিরিয়ানি স্পেশাল হবে অনেক স্পেশাল সেই হইছে নিজের হাতরে বিশ্বাস করতে পারতেছি না এত টেস্ট এত মজার একটা বিরিয়ানি রান্না করছি বুঝতে পারতেছি না আর অনেকেই কমেন্টস করেন যে ভাই আপনারা যে রান্না করেন এটা নিয়ে যে প্রসেসিং মানে রান্নার যে মেকিং সিস্টেমটা একটু দেখাইলে ভালো হয় আমরা অ্যাড করলে আরো ভালো হয় আমাদের একটা শর্টস চ্যানেল আছে ডেসক্রিপশন বক্সে থাকবে আর প্রত্যেক বৃহস্পতিবার এই চ্যানেলে একটা করে শর্টস থাকবে মানে এই যে রান্না মেকিং সিস্টেম এগুলো ছোট ছোট আকারে আমরা টোটাল একটা ভিডিও করব শর্টস তো এটাও চেক করতে পারেন বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় যাবে আচ্ছা আর আর্মি মানে ফাইট হবে যে এটা বুঝাইতেছি আগে থেকে বুঝাইতেছি যুদ্ধ হবে ব্যাপারটা বুঝতে হবে যুদ্ধ বিরিয়ানি নিয়ে যুদ্ধ হবে তো ভিডিও ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংকটা আছে দয়া করে পেজটা ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সাথে ঠিক আছে ওকে এটা দিয়ে রাখলে কি উপকার হচ্ছে গিয়ে মানে আমি হাত নাড়াইতে পারি না মানে সমস্যা হয়ে যায় অনেক ওকে সো ইয়ামি ফুড বেশি কথা না বলি শুরু করব ও বাই দ্য ওয়ে আজ যে হারবে সবারই তো জানাই আছে সবার তো জানাই আছে যে সেটা পানিশমেন্ট পাবে আর যে উইনার তার কিছু নাই সে পানিশমেন্ট দিবে আজকে যদি ওমরে হেরে যায় এখানে তাহলে কি পানিশমেন্ট দেব এটা মাথায় আছে কারণ আমাকে কিছুদিন আগে পানিশমেন্টটা অ্যাপ্লাই করতে আমি দেন আবার রিপিট করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আমার তুই কি পানিশমেন্ট দিবি মানে পানিশমেন্ট চুজ করা হয় নাই যে যার মত মানে যে যার মত করে দিবে কিন্তু পানিশমেন্ট কেউ কাউকে নরমাল দিবে না সব এটা কমপ্লিট করতে হবে সালাদ গুলো কমপ্লিট করতে হবে আর কাঁচা মরিচ হচ্ছে মানে যে যার মতো খাইতে পারে কম বেশি করে তো আপনারা এনজয় করতে থাকেন আর বিরিয়ানি কার সাথে মিলে যাচ্ছে মাটন হলে তো আরো বেশি হাই ফাইভ আপনারা খাবার নিয়ে বসে যান এনজয় করেন আরেকটা কথা হচ্ছে আপনাদের মধ্যে মাটন বিরিয়ানি ভালো লাগে নাকি চিকেন বিরিয়ানি ভালো লাগে এটা বলবেন 3 2 1 এন্ড গো বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম তো ড্রাই হয়ে যাবে না স্টার্টারটা ঠিক আছে এটা কাচ্চি ফ্লেভার তো রয়েছে আমাদের বেশি করে হচ্ছে যে অফিস হচ্ছে 7তলায় আমরা 7তলায় রান্না করতেছি বাট আমাদের বাসা হচ্ছে যে 5 ফ্লোরে এখন আমার ছোটো বোনের আম্মু বলতেছে কি রান্না হইতেছে পুরো এলাকা মোটামুটি ভালোই গন্ধ করে ফেলতেছে গন্ধ মোম হয়ে গেছে বেড়ে তো টেস্ট পাতা কেন রে চাপ বিরিয়ানি খেলে মানে হাড্ডিগুলো বেশি চাপতে হয় মানে যে ইটার তাকে চাপের মধ্যে রাখ
तेरी और जाओ यस সো গাইস আজকে উইনার আর আজকে লুজার আপনাদের ওমর ভাই বলছি না যে মাঝে মধ্যে ওরা যদি সুযোগ না দিই উইনার হওয়ার তাহলে ওর সাপোর্টার যারা আছেন তারা কি করবেন হাততালি দেন কান্না করবেন আজকে আমার সাপোর্টার যারা আছেন তারা হাতে তালি দিবেন আর ওমরের সাপোর্টার যারা আছেন তারা পাশে তালি দিবেন ঠিক আছে কোনো ব্যাপার না সো নেক্সট টাইম ভালো করে হবে যারা যারা পাশে তালি আমার গলা পাশে ছোট একটা ইয়া আটকে গেছে প্রথমে আমি তো শেষ আবার মানে ভাই যারা যারা পানিশমেন্ট মানে ওর দলের সাপোর্টার যারা আছেন সবাই পানিশমেন্ট নেবেন পাশে তালি দিয়ে পানিশমেন্ট নেবেন ঠিক আছে আর ওর জন্য পানিশমেন্ট আছে দেখতে থাকেন এনজয় করেন ওমর ভাই সাপোর্টে যারা আছেন তারা কান্নাকাটি করে তো অবস্থা খারাপ আর যারা আমার সাপোর্টে আছেন একই ঘরে তাদের চোখগুলো একটু মুছে দেন ঠিক আছে যাতে ওরে বাবা রে কয়দিন পরে একটা উইনার হয়ে যা একটা করতেছে পাশায় তালি দিতে দিতে লাল করে ফেলছেন আর দরকার নেই পাশায় তালি দেওয়ার ঠিক আছে এখন হচ্ছে পানিশমেন্টের বেলা কারণ ওমর ভাইকে দেওয়া পানিশমেন্ট মানে আপনাদেরকে দেওয়া মানে আপনাদের বলতে সরি সবাইকে না যারা আমার সাপোর্টার আছেন তাদেরকে দেওয়া ঠিক আছে ঠিক আছে ওকে সো এখন হচ্ছে পানিশমেন্ট দেব তার আগে একটা কথা বলতেছি অনেকে কমেন্টস করেন যে ভাই এত কাঁচা মরিচ খান গ্রিন চিলি নিয়ে অনেক কমেন্ট আসে যে এতগুলা কেন খান অবশ্যই একটু আমরা বেশি ঝাল খাই এই কারণে বেশি খাই ধরেন 7-8টা 10টা খাওয়া হয় সো কাঁচা মরিচের অনেক উপকারিতা আছে কাঁচা আবার ওভার বেশি খেয়ে ফেললে কিন্তু আবার ঝামেলা সবুজ তো যেহেতু সবুজ ভিটামিন সি আছে তাছাড়া ধরেন রক্ত মানে রক্ত জমাট বেঁধে যায় না কোনো কি রোগের কারণে আচ্ছা সো এটা হয় না তারপর হার্ট ব্লক হয় না আর অনেক কাজ আছে মোটামুটি ও আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো অনেক ফ্যাটি খাবার খাই বা রাইস খাই তো মানে যে ফ্যাট গুলো রিডিউস করার জন্য কাঁচামরিচ অনেক উপকারী কিন্তু ঠিক আছে তো এটা একটু ব্যালেন্স হয় আর কি মোটামুটি আর সারাদিনে আমরা 10টা কাঁচামরিচ খাই এক বেলা যেহেতু খাবার খাই এক বেলা 10টা কাঁচামরিচ আহামরি বেশি কিছু না আবার আমাদের জন্য ঠিকঠাক আছে আপনারা আবার বেশি ট্রাই করেন আবার অনেকে বলেন যে ভাই এই কাঁচামরিচগুলো ঝাল কিনা যাদের মনে সন্দেহ আছে তারা বাজার থেকে কাঁচামরিচ এনে একটু ট্রাই করেন ভাই মরিচ তো মরিচে শুকনা মরিচ কম খাবেন শুকনা মরিচটা ঝামেলা বেশি করে কাঁচা মরিচ মোটামুটি ভালো তবে আবার যারা পারবেন না তাদের দরকার নাই আমরা রান্নার মধ্যেও হিউজ কাঁচা মরিচ ইউজ করি সো এই হচ্ছে কাঁচা মরিচের পর্ব এখন হচ্ছে পানিশমেন্ট পর্ব ঠিক আছে পেঁয়াজ সেম আমি ওর একটা ভিডিওতে কোন ভিডিওতে দিছি মনে নাই আচ্ছা লাস্ট হচ্ছে গিয়ে লাস্ট না দাঁড়া মানে কোন ভিডিওতে মেবি হচ্ছে যে তেলাপিয়া না মুরগি ললিপপ না মুরগি মেবি আই ডোন্ট নো বাট এই পানিশমেন্টটা দেওয়ার পর আমি তখনই মনে মনে চিন্তা করে নিয়েছি যে তাকে এই পানিশমেন্টটা আবার দেওয়া উচিত কারণ এই ভাই এই যে লবঙ্গ ঠিক আছে এই জিনিসটা নাকফুল বলছি আমরা অনেকে ভুল ধরছে ঠিক আছে নাকফুলের মতো দিই ক্লবস বলে মেবি না ক্লবস এটা
তো এই জিনিসটা খুবই বিরক্তিকর, খাবার মধ্যে মুখে পড়লেও খুবই বাজে লাগে। কিন্তু এটা এটা হাফ, এটা কি জানো কিসের মধ্যে পড়ে? অনেক কিছুর মধ্যে পড়ে। কি রে একটুক তো খাইবি না? ঠিক আছে, তো ওটা সিস্টেমে দিতে হবে তো, মানে দিতেছে তো দিতেছে, এখন পাইছে পুরোটাই দিয়ে দিতে। ধর, 2টা লবঙ্গ দিছিলাম আরে। হ্যাঁ ঠিক আছে, মনে আছে? সেম, একদম সেম। হ্যাঁ, কোনো কিছু ফালানো যাবে না, ফালাবো না। একটু বুকটা একটু কেটে দিস না। আচ্ছা আমি কাটি দূর, মানুষ শুনতে আবার কাটাকাটি গিয়েছে। খা এটা নে, এটা নে, সাথে সাথে নে। এই জিনিসটা মুখে পড়লে মোটামুটি অনেক ভালো লাগে সৃষ্টি হয় যখন লবঙ্গটা হয়, নাকফুলটা মুখে পড়ে, ইচ্ছা করে যে মুখ থেকে যত খাবার আছে সবগুলো একদম বমি করে ফেলাই। আবার এটা কিন্তু মোটামুটি একটু স্পাইসি, ভালোই স্পাইসি। আমার ওই দিন ভাই পানিশমেন্টটা নেওয়ার পর আমার মনে হইতেছে আমার সব কিছু মুখ মানে পেট থেকেও সব কিছু বেরিয়ে চলে আসবে। ঠিক কেমন লাগছে? আই ডোন্ট নো তোর কেমন লাগতেছে। আমার কিন্তু ওই দিন পুরা ঘাম টাম দিয়ে অবস্থা খারাপ, বুঝছস? কাঁপি শুরু হয়েছে ভাই, কাঁপি শুরু হয়েছে, মোটামুটি একটা লেভেলে কাঁপতেছে। নাকি গিল গুড, ইয়েস। ও বাইরে ঠিক আছে, আরেকটা পানিশমেন্ট আছে, এটা আবার রিভার্স হবে। ও আমার মোটামুটি ভালোই পানিশমেন্ট দিচ্ছে। একটা পানিশমেন্ট দিতে হচ্ছে অয়েল খেতে বলছে আমাকে, একটু অয়েল, মোটামুটি ভালোই। এই অয়েল পানিশমেন্টটা আমার মনে থাকে না, যেদিন ও হারবে মোটামুটি একটা টাইমে, যেদিন প্রয়োজন হবে ওই দিন দিয়ে দেবো। ভাই অয়েলটা খাওয়ার পরে বুঝছেন, আমি 4 দিন পর্যন্ত এটার মানে ফল পাইছি, 4 দিন ফল পাইছি। আমি বাথরুমে যেতে পারি। যে ওষুধের অ্যাড দেয় না যে 2 ফাইল যথেষ্ট, তোর 1 ফাইল দিয়েছি, এটাতে তো যথেষ্ট। 1 ফাইল না, মানে 1 ফাইলের 1 চামচে যথেষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি 1 চামচ দিমু, মোটামুটি ভালো জ্বলতেছে, লেবুর তিতা ভাব, পেঁয়াজ মোটামুটি চলে, দুইটা মিলে তো একদম কি জানি বলে অঙ্গার হয়ে যেতেছে। ঠিক আছে, ওকে, খারাপ লাগছে অনেক, ভিডিও অনেক করতেছে। সো এই পর্যন্ত ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাই দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। ঠিক আছে, দেখা হবে নেক্সট ফুড চ্যালেঞ্জে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরেকটা কথা হচ্ছে যে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাদের খাবার রুচি নেই তাদেরকে অবশ্যই ভিডিওগুলো ট্যাগ করবেন, ভিডিও দেখলে তাদের খাবার রুচি বেড়ে যাবে আশা করি। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। বাবারে ভালো করে, আমার অবস্থা খারাপ হয়ে গেছে।